এবার ইরান যুদ্ধ নিয়ে সরব হলিউড। ইরানে সামরিক হামলার পর অভিনেতা, সঙ্গীত শিল্পী, টক শো সঞ্চালক, প্রযোজক সহ বিনোদন জগতের অনেক পরিচিত মুখী প্রকাশ্যে প্রতিক্রিয়া জানাচ্ছেন। তারা যুদ্ধের বিরোধিতা করছেন। ট্রাম্প প্রশাসনকে বলছেন যে এটি বিপজ্জনক ও অপ্রয়োজনীয়। আবার ট্রাম্পের সমর্থকও আছেন। সংখ্যায় খুব বেশি না হলেও তারা ট্রাম্পের সিদ্ধান্তকে শক্ত অবস্থান হিসেবে দেখছেন। কেবল ইরান যুদ্ধকে কেন্দ্র করেই নয়, গাজায় হামলা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, এমনকি প্রেসিডেন্ট নির্বাচনের সময় থেকেই ট্রাম্পকে ঘিরে হলিউড ছিল বিভক্ত। সেই পুরনো বিভাজনকেই আবার সামনে নিয়ে এসেছে ইরান যুদ্ধ। অস্কারে 4 বার মনোনয়ন পাওয়া অভিনেতা মার্ক রাফালো ইনস্টাগ্রামে ট্রাম্পের ইরান বিষয়ক প্রধান আলোচকদের একজন জ্যারেড কুশনারকে নিয়ে একটি প্রতিবেদন শেয়ার করেছেন। তিনি বলেছেন, আমরা যেন যুদ্ধে যাই এটা নিশ্চিত করতেই তাকে পাঠানো হয়েছিল। জনপ্রিয় অভিনেতা জন কুশন এক্সে লিখেছেন, অ্যাপস্টিন ফাইল থেকে মনোযোগ সরাতে আর নেতানিয়াহুর ইচ্ছা পূরণ করতে ইরানের সঙ্গে সংঘাতে জড়ানো হয়েছে। আরেক মার্কিন অভিনেত্রী ক্যারি কুনো এক্সে ট্রাম্পের নতুন আন্তর্জাতিক সম্পর্ক কমিটিকে ব্যঙ্গ করে নাম দিয়েছেন যুদ্ধ মন্ত্রণালয়। ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে নো কিংস নামের যে আন্দোলন গড়ে উঠেছে, সেখানেও ট্রাম্পের কড়া সমালোচনা করেছিলেন ডি নিরো। গত 28 মার্চ নিউ ইয়র্কের হাজারো মানুষের সামনে রবার্ট ডি নিরো বলেন, ট্রাম্প আমাদের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য এক অস্তিত্বগত হুমকি। ট্রাম্পের বিপক্ষে যেমন বিরোধী দল রয়েছেন, ঠিক অন্যদিকে ট্রাম্পের পক্ষে ছিলেন মার্কিন রক গায়ক কিড রক, র্যাপার কানিয়ে ওয়েস্ট, অস্কারজয়ী অভিনেতা ও অ্যাঞ্জেলা জোলির বাবা জন ভয়েট, অস্কারজয়ী অভিনেতা ও নির্মাতা মেল গিবসন, অভিনেতা ডেনিস কুয়েট সহ প্রমুখ অভিনেতা অভিনেত্রীরাও তার পক্ষে ছিলেন। স্টার নিউজ শোবিজ, ঢাকা।